আমরা আজকে দেখব কিভাবে লিস্ট আইটেম শো করতে হয় HTML এর সাহায্যে। এর জন্য আমাদের অনেকগুলো অপশন আছে, তবে সচরাচর দুইটা অপশন আমরা ইউজ করে থাকি। একটা হচ্ছে অর্ডার লিস্ট এবং আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আশা করি নাম থেকেই বুঝতে পারছেন যে অর্ডার লিস্ট কি হবে এবং আনঅর্ডার লিস্ট কি হবে। অর্ডার লিস্ট হচ্ছে সিরিয়ালি আসবে, যেমন 1 2 3 সিরিয়াল হয় ঠিক ওইভাবে আসবে। আর আনঅর্ডার লিস্ট হলো কোনো সিরিয়াল ছাড়া বোল্ড পয়েন্ট আকারে আসবে। তো শুরুতে চলেন আমরা অর্ডার লিস্ট দেখে ফেলি কিভাবে লিখতে হয়। তো অর্ডার লিস্ট শুরু করার ওয়ে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ট্যাগের ভিতরে লিখব OL। এই OL দিয়ে স্টার্টিং এবং এন্ডিং করে এর মাঝখানে আমরা বলে দিতে পারবো আমাদের লিস্ট আইটেম। তার ফলে যেটা হবে এগুলা লিস্ট আকারে আসতে থাকবে আমার ব্রাউজারে। তো চলেন লিস্টটা কিভাবে লিখি দেখি। LI লিখে আমরা যদি ক্লোজিং দিই, এটাই হচ্ছে একটা লিস্ট ট্যাগ। তো এই লিস্ট ট্যাগের ভেতরে আমরা লিখতে পারি যে কোনো কিছু, যেমন এখানে লিখলাম হ্যালো, এবং এইটাকে আমি কপি করে পরপর দুইবার পেস্ট করলাম। ফার্স্টটা দিলাম হ্যালো 1 এবং তারপরেরটা হ্যালো 2। এই ফাইলটা সেভ করে যদি আমি ব্রাউজারে যাই এবং আমার পেজটা আমি রিফ্রেশ দিই, দেখেন 1 2 3 অটোমেটিক একটা নাম্বারিং কিন্তু এখানে চলে এসেছে। এই যে নাম্বারিং আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আসলে অর্ডার লিস্ট থেকে প্রোভাইড হচ্ছে। এই অর্ডার লিস্টটা যে আমরা লিখলাম এটা হচ্ছে মেন ফরম্যাট। এইখানে আপনার অর্ডার লিস্টের ভেতরেই অবশ্যই এই লিস্ট আইটেম লিখতে হবে, তাছাড়া যদি আপনি লেখেন তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক একইভাবে আমরা এখানে যেরকম 1 2 3 দেখছি, যদি আমরা চাই এটাকে পরিবর্তন করে অন্য কিছু দেখতে, যেমন ABCD দেখতে, তখন আমরা যেটা করব, এই যে অর্ডার লিস্টটা আছে এইখানে একটা প্রপার্টি আছে টাইপ। এই টাইপটা আমরা ডিফাইন করে দিতে পারবো। তো দেখেন টাইপ ইকুয়াল টু লেখার সাথে সাথেই আমাকে কিছু রেকমেন্ডেশন দিচ্ছে, অর্থাৎ এত কয়টা ওয়ে আছে, অর্থাৎ এই 5টা ওয়েতে আমরা চাইলে লিস্টটা শো করতে পারি। ডিফল্ট হচ্ছে 1 2 3 4। আমরা এখন চাইলে এই যে ছোট হাতের ABCD দিয়ে দেখব এবং যাই ব্রাউজারে এই পেজটা রিফ্রেশ দিই, দেখেন এটা ABC ছোট হাতের ABCতে চলে এসেছে। তো এরকম করে আপনি চাইলে যে কোনো অর্ডার লিস্টই কিন্তু ক্রিয়েট করতে পারেন। এবং একই সাথে এইখানে আমরা এই টাইপটা রিমুভ করে দিব এবং এইটাকেই পরিবর্তন করব আনঅর্ডার লিস্টে। তো আনঅর্ডার লিস্টের জন্য OL এর পরিবর্তে হবে UL, এবং এইখানেও নিচে আমি UL করে দিচ্ছি ক্লোজিং ট্যাগে। পেজটা সেভ করে আমি যদি চলে যাই আমার ব্রাউজারে, পেজটা রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু ডটেড কয়েকটা লিস্ট চলে এসেছে। এটাও কিন্তু লিস্ট বাট আনঅর্ডার লিস্ট। এবং একই সাথে আমি যদি এখানে লিখি টাইপ, দেখেন আমাকে কোনো রেকমেন্ড করছে না, অর্থাৎ বাই ডিফল্ট আপনি এখানে কোনো টাইপ এডিট করতে পারবেন না। এর জন্য আপনার এক্সটার্নাল একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে CSS, যেটাও আমরা চাইলে এই ট্যাগের ভিতরে প্রোভাইড করতে পারি, বাট সেটা আমরা পরবর্তীতে শিখব। আজকে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে লিস্ট কাজ করে, আনঅর্ডার এবং অর্ডার লিস্ট সেটা বুঝতে পারা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আনঅর্ডার এবং অর্ডার লিস্ট ক্রিয়েট করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।